অসহায় মায়ের বাড়ি। আমি কাল খবর পেয়ে এই মায়ের বাড়ি আজ উপস্থিত হলাম এই মায়ের কাছে। এই অসহায় মা আমার স্বামী থাকতেও ভিক্ষা করছে, ভিক্ষা করিয়া সংসার চালাইছে, আমরা খাওয়াইছে, পাগলারাও খাওয়াইছে, আমারাও খাওয়াইছে। আজকে কি খেয়েছেন? আজকে বাবা ব্রাহ্মণ বাড়িতে 1 কেজি চাল আনছি, দাঁড় করিয়া আনলে খাইছি। ও ব্রাহ্মণ বাড়ির থেকে 1 কেজি চাল এনেছেন? হ্যাঁ, ধার করে? হ্যাঁ, দাঁড় করে। আর ধার করে এনে আপনি রান্না করেছেন? হ্যাঁ, দাঁড় করে বাবা রান্না করছি। কিছু ভিক্ষা করে আনে জ্বালায়। ভিক্ষা করে এনে সেই চালটা রিটার্ন করে দিবেন? হ্যাঁ, return করে। সত্যি মানে কি বলবো, কি সমস্যা আপনার? সমস্যা বাবা এই দেয়, আমি এই যে ঘুরে খাইয়া ভিক্ষা টিক্ষা করিয়া খাই। আমার স্বামীও ভিক্ষা করতো, ভিক্ষা করিয়া সংসার চালাইতো। আরেকটা ছেলে আছে, 2টা বিয়া করছে, কইরা আমাদের দেহাও না, চারে না, পয়সাও দেয় না, কি মানে 1 কেজি চাউলও দেয় না, কোনো কিছুই দেয় না। তা আমি বাবা এইটাই করি বাবা, ভিক্ষা টিক্ষা করিয়া দেখাই একেবারে। সেই এই তো কতক্ষণ আগে বাবা কইতেছি, আমি কই তারা যেন আউনের কথা, আমি তো ভিক্ষাত গেলাম না, খাই তু বাসতাম। আজকে দিলা এই ব্রাহ্মণ বাড়িতে দিলে চাউল আনিয়ে খাইছি। এটা কে হয় আপনার? এটা বাবা আমার ছেলে। এটা আপনার ছেলে? ছেলে মানে উনি কি মানে শারীরিক দিক থেকে সুস্থ? না, সুস্থ না বাবা। এর সারাদিন খালি পাগলাই আমরাও করবো, আর মানুষে গালা গালি কি কইব কি না কইব সবসময়। যদি কাজের কথা কই, কোনো কাজ করতো না। আচ্ছা, মানে উনি শারীরিক দিক থেকে অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। আচ্ছা বাবা সমস্যা এই যে বাবা বর্ষাকাল পড়ছে, আমি কি খাইয়াম? আপনি কি কাজ করেন? বাবা আমি অন্য কোনো কাজ করি না, আমি বাবা ভিক্ষা করি এই মার্কেটের মধ্যে। এই 1 দিন 2 দিন পরে পরে, 4 দিন 5 দিন পরে পরে এই ভিক্ষা করি, ভিক্ষা করে দিলে চাউল ডাল আনিয়ে খাই বাবা। আচ্ছা, মানে আপনার যে ছেলেরা আছে, ছেলেদের বাড়ি কোথায়? ছেলেদের বাড়ি এখানে বাবা, এরা বিদেশ থাকে, এখানে থাকে না? না। আপনার কয় ছেলে? 2 ছেলে। কেউ দেখে না আপনাকে? না, কিচ্ছু দেয় না? না বাবা কিচ্ছুই দেয় না। ওইটা তো বাবা কি দিব আমার? না, উনি তো পাগল। হ্যাঁ, ওইটা কিচ্ছু দেয় না বাবা আমার। মানে আপনাকে কোনো ছেলেরাই কিছু দেয় না? না। আচ্ছা, তো আজকে আপনি ভিক্ষা করে খাচ্ছেন? হ্যাঁ, ভিক্ষা করে বাবা খাইছি আমি সব। তো বন্ধুরা, মানে আজকে মানে এই যে মায়ের বাড়িতে আমি এসেছি, একবার ভেবে দেখবেন যে এই সমাজে এই সমস্ত ছেলেদের কি মূল্য। ওনার দুটো ছেলে, ওনার দুটো ছেলে, এক ছেলে পাগল, ওনার কথা আমরা ধরি না, যেহেতু উনি জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, খাওয়ার সময় এসে বাড়িতে খায়। আর এই মা সারাদিন ভিক্ষা করে যা চাল ডালের উপার্জন হয়, যতটুকুই পায় সেটা রান্না করে খায়। তো আজকে যে ছেলেটা ভালো, যে ছেলেটা আজকে ওনার সন্তান যে আজকে বিদেশে থাকে, তার কি দায়িত্ব নেই এই মায়ের পিছনে? কোনো দায়িত্ব নেই যে আজকে মাটা আমার খেলো না না খেয়ে আছে? আপনারাই ছেলে আমার আর কেউ নাই দুনিয়া। এই যে ছোট ছেলেটা 2টা বিয়া করছে, বিদেশে করে, এই যে বাড়ি ঘর ভাঙ্গা উড়াই নিতেছে, কোনো খবর বার্তা নাই। মানে আপনার কি মানে কি হয়েছে ঘরের তো বাবা? আর আমি শুই যে, হ্যাঁ, অকরে সহিটা ভাঙ্গে বাবা, এই যে বেঁকে গা, এই যে ইয়ে পড়ছে, অকরা তলায় দা কুড়া কাটা কিছুই নাই বাবা। এই যে ইট দিয়ে পাগলা ডাকি দিয়েছেন, আরো বেঁকে গেছে। মানে আপনার ঘরে এই যে চৌকিটার মধ্যে যে আপনি ঘুমান, হ্যাঁ, এই চৌকিটা তো ভেঙে গেছে বাবা। তাহলে এখানে ঘুমান কি করে আপনি? কি করে বাবা? এইভাবে বাবা ঘুমাই আমি। আচ্ছা আচ্ছা। আর এই যে পাগলাটা বাবা এই যে শোয় এখানে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার যে পাগল ছেলেটা আছে, পাগল ছেলেটা বাবা ও এখানে শোয় মাটিতে? হ্যাঁ, মাটিতে শোয়। আচ্ছা আচ্ছা। এই যে বছরের মধ্যে 1-2টা কাপড়, ছায়া, ব্লাউজ, চাদর এগুলি দেয়। মিথ্যা কথা কেটে কইতাম। মানুষ দেয় আপনাকে, সাহায্য করে? হ্যাঁ, যাই হোক, যারা সাহায্য করে আপনাকে, তাদের চোখে আপনার মনে হয় যে এই মায়ের প্রয়োজন আছে, তাই তারা সাহায্য করে। তো যাই হোক, আমি আপনার জন্য আজকে একটা জিনিস এনেছি। এই যে কাগজ, আপনার কাগজ দেওয়ার জন্য আসছি। এই কাগজগুলো আপনাকে দিব আজকে। এখানে 3টা কাগজ আছে, 3টার মধ্যে 3টা জিনিস আছে, যে কোনো একটা আপনাকে তুলে নিতে হবে। আপনি যেটা পাবেন সেটাই আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? এটা আপনার ভাগ্য। এখানে 3টা কাগজে 3টা জিনিস আছে, যেটা আপনি পাবেন সেটা আপনার ভাগ্য। হ্যাঁ, যে কোনো একটা নিতে পারেন। দেখেন কি আছে, পড়তে পারেন? না বাবা, পড়তে পারি। আচ্ছা, এটা আমি ঢুকিয়ে দিই।
এখানে 10 কেজি চাল আছে, ঠিক আছে? হুম। এই যে 10 কেজি চাল, তো 10 কেজি চাল আপনি পাবেন, তার সাথে আপনি কিছু টাকা পাবেন। এই যে এই টাকাটা পাবেন। আমি আশা করি আপনার কিছুদিন চলে যাবে। হ্যাঁ বাবা। হ্যাঁ, হ্যাঁ। তো আমি চেষ্টা করব যে আমি আবার আপনার বাড়িতে আসার জন্য, আপনার পাশে থাকার জন্য। লো বাবা, তুমি এত লো। এই যে আপনার চালটা এখানে রাখলাম। হ্যাঁ, ভক্তি করো তুমি। ঠিক আছে। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখছেন, এই মায়ের সব থাকতেও কেউ নেই, না বাবা, এই মায়ের সব থাকতেও কেউ নেই। কেউ নাই তাই বাবা। আমি প্রত্যেককেই বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমি এই ভিডিওর মাধ্যমে এখান থেকে যা উপার্জন আসবে, যাতে এই সমস্ত মায়েদের পাশে আমি দাঁড়াতে পারি। ধন্যবাদ জানাই সকলকে, যারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। নমস্কার।